আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন থেকে এই বিশ্ববিদ্যালয়ে যে রেড মার্ক দেওয়া হয়েছে সেটা নিয়ে তা আন্দোলন করছে। আইইউসিতে যে রেড মার্ক দেওয়া হয়েছে এই রেড মার্ক আমাদেরকে তুলতে হবে। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এই আন্দোলন শতভাগ যৌক্তিক এবং এটা শুধু ছাত্রছাত্রীদের দাবি নয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার দাবি। আমাদেরকে বুঝতে হবে এই রেড মার্কটা কে দিয়েছে। এই রেড মার্ক দিয়েছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউজিসি রেড মার্ক দিয়েছে। তারা এই কথা বলে যে ইউজিসির নীতিমালা অনুসরণ করছে না। তারা বলছে যে কিছু ক্যাম্পাস অবৈধ রয়েছে। সুতরাং যদি যে ক্যাম্পাসগুলো তারা বর্তমানে অবৈধ বলছে এই ক্যাম্পাসগুলো যদি না থাকে আইইউসির, সবাই যদি স্থায়ী ক্যাম্পাসে চলে যায় যেটাকে ইউজিসি এবং সরকার বৈধ বলছে, তাহলে নিশ্চয়ই এই রেড মার্ক থাকবে না। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারা সবাই বৈধ ক্যাম্পাসে ক্লাস করতে চায়। আমার কাছে খুব ভালো লেগেছে তারা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে চিন্তা করছি তাদের চিন্তার সাথে এখানে একাত্মতা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা আমার সাথে যোগাযোগ করেছেন, যে সকল ছাত্রছাত্রী যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটির সাথে যোগাযোগ করেছে, তাদেরকে আমরা এই বলে আশ্বস্ত করতে চাই যে আজকে ইউজিসি যে রেড মার্ক দিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, যেহেতু স্থায়ী ক্যাম্পাসে তাদের সকল প্রকার কার্যক্রম তারা শিফট করছে এবং বর্তমানে আইইউসির ক্যাম্পাস হলো একটি, কুমিরাতে যে ক্যাম্পাস সেটি হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শহরে কোনো ক্যাম্পাস নেই, শহরে ক্যাম্পাস কোনো ধরনের একাডেমিক কার্যক্রম ক্লাস অনুষ্ঠিত হবে না। যেহেতু সরকারি নীতিমালা, ইউজিসি যাবতীয় নীতিমালা এই বিশ্ববিদ্যালয়ে যথাযথভাবে অনুসরণ করছে, কাজে আমরা আশা করি সরকার ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ে যে রেড মার্ক যেটা দেওয়া হয়েছে সেটা তারা অচিরেই তুলে নেবে। এবং আমি সকল ছাত্র ভাইদেরকে ছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা যেহেতু বিশ্ববিদ্যালয় সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করছে, তোমরা ক্লাসে যোগদান করো এবং সরকার যখন জানতে পারবে, ইউজিসি যখন জানতে পারবে যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো অবৈধ ক্যাম্পাস নেই, তখন অবশ্যই তারা রেড মার্ক তুলে দিবে, সেটা আমাদের বিশ্বাস। এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে যে ধরনের অপপ্রচার হচ্ছে, আমরা সবাই মিলে যদি এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা যদি আমাদের প্রচারণা চালাই, তাহলে একসময় এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ যেটা ক্ষুণ্ণ হয়েছে এই ইমেজ আবার পুনরুদ্ধার হবে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এটা ব্যক্তি বিশেষের কোনো বিশ্ববিদ্যালয় নয়। অনেকে মনে করে যে এখানে শুধু মুসলিম ছাত্ররা পড়াশোনা করে, কিন্তু তা নয়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে, দেশ বিদেশ থেকে ছাত্ররা পড়াশোনা করে। আজকে বিভিন্ন দেশের শিক্ষকরা এখানে এসে ক্লাস নেয়, যে কারণে আজকে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই যেভাবে বিশ্ববিদ্যালয়ের সত্য জিনিসগুলো মানুষের সামনে প্রচার করা দরকার, সেভাবে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে আমরা যদি দেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে এই বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্য অর্জিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।